ভার্সিটির ক্লাস শেষ করে শাহিন সোজা চলে এলো আজিমপুরের কোয়ার্টারগুলোতে। এখানে একটা ছাত্রী পড়ায় শাহিন। মেয়েটি লেখাপড়ায় মনোযোগী না। ওর মা বলেছে মেয়েটিকে ভালো রেজাল্ট করার জন্যই রেখেছে শাহিনকে। শাহিন বলেছে আমি যথাসাধ্য চেষ্টা করব। কলিং বেল টিপতেই দরজা খুলে দিল ছাত্রীর মা। বলল, আজ যে এত তাড়াতাড়ি এসে পড়লেন? শাহিন বলল, আমার ক্লাস শেষ হয়ে গিয়েছে, এই কারণে এসেছি। ছাত্রীর নাম শিলা। সেও স্কুল থেকে এসেছে, সবেমাত্র গোসল করে ভাত খাবে এমন সময় টিচার এসেছে। অবশ্য শাহিনের মধ্যে একটা কুমতলব আছে, কারণ সেখানে দুপুরবেলা ভাত খেতে চায়, যার কারণে এই সময় সে এসে পড়েছে। মহিলাটি বলল, অর্থাৎ শিলার মা, আপনি আমাদের সাথে 4টা ডাল ভাত খান, তারপর ওকে পড়াবেন। টিচারকে দেখে শিলার মন খারাপ হয়ে গেল, কারণ ওর এখন একদমই পড়ার ইচ্ছে নেই। তারপর ওরা খেতে বসলো টেবিলে। নানা রকম আয়োজন আছে আজকে। সবচেয়ে ভালো লেগেছে শাহিনের কাছে ইলিশ মাছ ভাজি। ইলিশ মাছ কতদিন খাওয়া হয় না। যখন বাসায় যায়, অর্থাৎ গ্রামের বাড়িতে, তখন মা তাকে ইলিশ মাছ খেতে দেয়। শাহিনদের পরিবারটা অনেকটা অসচ্ছল, তারপরেও ওদের সংসারে শান্তি আছে, তেমন কোনো কষ্ট নেই। অভাব অবশ্য একটা ব্যাপার, কিন্তু যেই অভাবের কারণে ওদের পরিবারে শান্তি নষ্ট হয়নি, সেই অভাবকে থোড়াই কেয়ার করে শাহিন। হঠাৎ করে ইলিশ মাছের কাঁটা বিঁধল শিলার গলায়। শিলার মা অনেকটা হকচকিয়ে গেল। শাহিন একটা দোয়া জানে, সেই দোয়াটা ওর মা ওকে শিখিয়েছে। সেই দোয়াটা পড়ে ছাত্রীর গলায় হাত রাখতেই গলার কাঁটা উধাও হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ হবার পরে শিলাকে নিয়ে পড়াতে বসলো শাহিন। শিলার মা বলল, চা খাবেন তো? শাহিন বলল, চা হলে তো ভালোই হয়। শিলার মা কড়া করে দুধ চা বানিয়ে এবং প্রচুর চিনি দিয়ে 1 কাপ চা দিল শাহিনকে। শাহিনের কাছে ভালোই লাগছে। হঠাৎ মনে হলো 2টো টোস্ট বিস্কিট হলে ভালোই হতো। এমন সময় শিলা বলে উঠল, মা, টিচারকে টোস্ট বিস্কুট দাও। এই কথা শুনে শাহিন একটু অবাক হলো। ও যে টোস্ট বিস্কুট খেতে চাইছে, তা শিলা জানলো কেমন করে? শিলার মা বলল, ঠিক আছে, আমি এনে দিচ্ছি। 2টো টোস্ট বিস্কুট দিল শাহিনকে। শাহিন সেই বিস্কিট দিয়ে চুবিয়ে চুবিয়ে চা খেতে লাগলো। এমন সময় শিলা বলল, মা, আমিও চা খাবো। শিলার মা ধমকে উঠে বলল, এত অল্প বয়সে চা খাওয়া শিখে গেলে তোমার বদভ্যাস হয়ে যাবে। শিলা আর কিছু বলল না। অঙ্কের খাতায় দেখলো অনেকগুলো গোল্লা পেয়েছে শিলা। শাহিন বলল, কি ব্যাপার, তুমি অঙ্ক পারো না? যারা অঙ্কে কাঁচা তারা তো গাধা ছাত্রী। এই কথা শুনে শিলা বলল, তাহলে আজ শুধু আমি অঙ্কই করব। শাহিন বলল, আগে হোমওয়ার্কগুলো সেরে নাও, তারপর। শাহিন সেদিন অনেকক্ষণ থাকলো শিলাকে পড়াতে বসে। তারপর একসময় সে বিদায় নিয়ে চলে এলো। ক্যাম্পাসে এসে দেখলো ক্যাম্পাসে তেমন কেউ নেই, অর্থাৎ সবাই চলে গিয়েছে হলে। শাহিনও তার হলে চলে এলো। দেখলো সেখানে মিজান মুখ লম্বা করে বসে আছে। মিজান ওর রুমমেট। শাহিন বলল, মিজান, কি হয়েছে? মিজান বলল, আমি লুনাকে প্রপোজ করেছিলাম, লুনা রিফিউজ করেছে। শাহিন বলল, ক্লাসমেট বিয়ে না করাই ভালো। সমবয়সী হতে পারে, আবার তোর চাইতে বয়সে বড়ও হতে পারে। এইসব বিয়েগুলো সুখের হয় না, পরবর্তী জীবনে কষ্ট হয়। মিজান বলল, আমি লুনাকে ছাড়া বাঁচব না, কিন্তু লুনাকে আরও একটি ছেলে পছন্দ করে, ওর নাম মহসিন। মহসিন মিজানের আগেই লুনাকে প্রপোজ করেছে। শাহিন বলল, ঠিক আছে দোস্ত, আমি তোকে হেল্প করব,
লুনার সাথে আমি কথা বলবো। মিজানের মনটা এবার হালকা হলো। বলল, লুনা না, রোকেয়া হলের ক্যান্টিনে আছে, চল তো যাই। ওরা দুজন তড়িঘড়ি করে সেখানে চলে এলো। কখন লুনা সেই ক্যান্টিন থেকে বের হবে সেই প্রতীক্ষায় রইল। এমন সময় লুনা ক্যান্টিন থেকে বের হতেই মিজান ওকে হাত ইশারায় ডাক দিল। লুনা কাছে আসতেই বলল, কি ব্যাপার, আজ ক্যান্টিনে এতক্ষণ ধরে কি করছিলে? লুনা হেসে বলল, আমি সিঙ্গারা আর চা খাচ্ছিলাম, এই দুটো খাবার আমার অনেক প্রিয়। মিজান বলল, লুনা, আমাদের সিঙ্গারা কোথায়? লুনা বলল, খাবে? মিজান বলল, অবশ্যই খাবো। লুনা ব্যাগের ভেতর থেকে একটা সিঙ্গারার প্যাকেট বের করলো। বলল, এখানে 6টা আছে, তোমার যতটা ইচ্ছা খেতে পারো। মিজান ছো মেরে প্যাকেটটা হাতে নিল, তারপর গপাও গপ করে সিঙ্গারা খেতে লাগলো। শাহিনকে বলল, দোস্ত তুই খাবি? শাহিন বলল, আজকে মজার খানা খেয়েছি, ছাত্রীর বাসায় ইলিশ মাছ ভাজা, গরুর মাংস দিয়ে ভাত। উফ, কি মজা তাই না? বলল মিজান। শাহিন বলল, আমার ছাত্রীর মায়ের রান্না চমৎকার, দারুণ মজা লেগেছে খেতে। শাহিন লুনাকে বলল, লুনা, একটু শুনবে, এসো তো। লুনা শাহিনের কাছে যেতেই ওরা একটু দূরে চলে গেল। তারপর শাহিন বলল, আমার এই বন্ধু মিজান অনেক ভালো ছেলে, তোমাকে ভালোবাসে। লুনা বলল, দেখো শাহিন, আমি প্রেম করব না, আমার বিয়ে ঠিক করা আছে আমার কাজিনের সাথে, সে আছে কানাডাতে। এই তো মাস 6 পরে আসবে, তখন আমাদের বিয়ে হয়ে যাবে। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমার কিন্তু এনগেজমেন্ট হয়ে গেছে। তখন শাহিন বলল, ঠিক আছে, আমি মিজানকে বুঝিয়ে বলবো, বেচারা অনেক কষ্ট পাবে এই কথা শুনে। আমি আমার লেখা ছোট গল্প একটি কালো বিড়াল এবং লাল গোলাপ পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।